জিজুকে একদিন সামনে নিয়ে আসো, জিজু তো ক্যামেরা সাই, ক্যামেরার সামনে আসতেই যায় না। ঠিক আছে, চেষ্টা করে দেবো কোনো একদিন নিয়ে আসা। ভালো লাগছে না জানো, আর ইউটিউব করতে পারি, বুঝলো না সময়ের অভাব। এইটা করলে হবে না, ঠিক আছে দিদি ভাই। এরকম করে কিন্তু আমি নিজের চ্যানেলে অনেক ক্ষতি করেছি, ঠিক আছে। একটা টাইমে আমি রেগুলার ভিডিও দিতাম, মানে ডেলি ব্লগ দিতাম, রান্নাবান্নার ভিডিও দিতাম। তো একটা টাইমে ডিমোটিভেট হয়ে গিয়ে, ঠিক আছে, ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। তো তারপরে জানো তো চ্যানেলটাকে দাঁড় করাতে, ঠিক আছে, বেশ অনেকটা কষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রে এরকম ডিমোটিভেট হলো না। তুমি টেক চ্যানেল দেখো, মানে অনেক টেক চ্যানেল আছে যেগুলো যেটা তুমি বুঝতে পারছো না সেটা টাইপ করে সেটা সার্চ করে তুমি দেখো, অনেক কিছু আমার মনে হয় সেখান থেকেই বুঝতে পারবে। আস্তে আস্তে সব শিখে যাবে, কিন্তু এই রকমভাবে ছেড়ে দিও না। আমার রাগ করে শুরু করে না, সেটা হয়তো বলে। দেখো একটা টাইমে তুমি যখন মানে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে না এই জায়গাটা থেকে, তখন কিন্তু আর সে বলবে না। আজ একটু বলছে ঠিক আছে, কিন্তু সেটাকে উপেক্ষা করে, ঠিক আছে, তার কথাটাও শোনো, সেটাকে মানে সাইডে রেখে নিজের লক্ষ্যটা পূরণ করো, এটা আমি বলতে পারি, ঠিক আছে। আমার মনে হয় প্রতিটা মেয়েরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়া দরকার। বাচ্চাটা তো টাইম দিতে হয়, হ্যাঁ সেটা তো হয়। তুমি একটা পার্টিকুলার টাইম বেছে নাও নিজের জন্য, যেই টাইমটাতেই তুমি ভিডিও করবে, সেই টাইমটা তুমি মানে ভিডিও পোস্ট করবে, এরকম একটা টাইম বেছে নাও। এরকম না যে তুমি সারাক্ষণই ফোনটা দেখছো ঘাটছো, এটা করলে তো হয়তো সমস্যা হতেই পারে, যেহেতু তোমার একটা বাচ্চা রয়েছে, বেবি রয়েছে, ঠিক আছে, সংসারে টাইম দিতে হয়। তো সেক্ষেত্রে একটু তো সমস্যা হয়, কিন্তু তবুও দেখো অনেক বড় বড় ব্লগাররা রয়েছে যারা কিন্তু সংসার সামলে তারা নিজে এই প্রফেশনটাকে বেছে নিয়েছে, আর তারা আজকে ডেটে দাঁড়িয়ে সাকসেসফুল একজন ব্লগার কিংবা সাকসেসফুল একজন ইউটিউবার। তো তোমাকে সেই মোটিভেশনাল ভিডিও দেখতে হবে যেটা দেখে তুমি মোটিভেট হবে। ওরে বাবা, তাহলে তো একটু ডিফিকাল্ট ব্যাপার, ঠিক আছে, তাহলে তো মিমি দিদি ভাই একটু ডিফিকাল্ট ব্যাপার রয়েছে। আচ্ছা, কিসে জব করো গো? তোমার যদি পসিবল হয় তাহলে বলো। আমাকেও গুজরাটি গান পাঠিয়েছি, নবরাত্রি স্পেশাল, ওটা দিয়ে শর্ট রিল বানাবো। আচ্ছা ঠিক আছে, বানাবো বানাবো অমল দাদা, কালই বানাবো। আসলে কী বলো তো, বাড়িতে সবারই একটু শরীরটা খারাপ, তো তাই জন্য আর মন করছিল না কিছু করতে। ঠিক আছে, দেখলে না আজকে সারাদিন তোমার সাথেও কথা হয়নি আমার, তো সেই জন্য কিছুই করা হচ্ছিল না। তো ঠিক আছে, কাল বানাবো। মিমি দিদি ভাই, কেরম করে যাও ফল পাবে, একদম কর্ম করে যাও ফল পাবে, একদম ফলের আশা করো না, কর্ম করে যাও। আমার ইউটিউব করতে ভালো লাগে তাই করি, দেখি কতদিন কন্টিনিউ করতে পারি জানি না, বাট যতদিন ইউটিউবে আছি তোমাদের সাপোর্ট করেই যাব। না দিদিভাই, তুমি ছাড়লে হবে না, সাপোর্ট করলে হবে না, নিজেকেও মানে ওই জায়গায় তৈরি করতে হবে। আমি এটাই জানি, নিজেকেও ওই জায়গায় তৈরি করতে হবে। সো ডিমোটিভেট হয়েও না, মোটিভেট হও, ঠিক আছে, ডিমোটিভেট হয়েও না। ভেঙে পড়লে হয়ে গেল, হাল ছেড়ে দিলে হয়ে গেল, হাল ধরে শক্ত হাতে চলতে হবে, বুঝেছো? হালটাকে টেনে ধরো, ধরে এগিয়ে চলো, দেখবে নিজের লক্ষ্য একদিন মানে পূরণ হবেই, হতেই হবে, ঠিক আছে। এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। লাইফে লাইফে দেখো আপস অ্যান্ড ডাউনস আসবেই। প্রেম করে যাও, বিয়ে আশা করো না, একদম। লাইফে আপস অ্যান্ড ডাউনস আসবেই। তুমি যে জব করো, তোমার জবের লাইফে কি আপস অ্যান্ড ডাউনস আসে না? সংসার জীবনে কি আপস অ্যান্ড ডাউনস আসে না? তা বলে কি তুমি সংসার ছেড়ে দিচ্ছ না জবটা ছেড়ে দিচ্ছ? কোনোটাই করছো না, দুটোকে আবার গুছিয়ে তৈরি করছো নিজের মতন করে। তো এটাও সেরকমই একটা কাজ, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনস আসবেই, কিন্তু তোমাকে নিজের মতন করে গুছিয়ে নিতে হবে।